শ্রী গুরু জয়। কেমন আছেন সবাই? ইনসাইট ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। তো সকালবেলা সোনা ঘুম থেকে উঠে গেছে, ওকে ওঠালাম একটু তাড়াতাড়ি। আজকে উঠিয়েছি, স্কুল নেই যদিও, কারণ ম্যাডাম আসবে পড়াতে। তো ওকে এখন খাওয়াবো, খাইয়ে রেডি করে তারপরে আমি রান্নাঘরে দিকে যাবো। তো চলে এসেছি রান্নাঘরে, কারণ ওকে রেডি করে খাইয়ে বসিয়ে দিয়েছি আর ম্যাডামও চলে এসেছে। আজকে সিম্পল রান্না করব, বেগুন ভাজা, পটল ভাজা আর একটু শুক্তো করব। আজকে ভাবছি তাড়াতাড়ি করে রান্নাগুলো কমপ্লিট করে, মানে এই দু রকম রান্না আর কি কমপ্লিট করে আজকে একটু ঘরটা পরিষ্কার করব। কারণ বিগত কয়দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে, তো ঘর দুয়ারগুলো ভালো করে পরিষ্কার করতে পারছি না, মানে কাঁচা ধোয়াগুলো আর কি ঠিকঠাক করে করতে পারছি না। তো আজকে দেখছি একটু বেশ রোদ উঠেছে, তো ভাবলাম তাহলে আজকেই পরিষ্কার পরিচ্ছন্নটা করে ফেলি, দেরি করব না। চাদরটা তুলেই ফেলছিলাম, হঠাৎ করে জানেন তো মনে হলো যে বাবা চাদরটা তুলছি, ফ্যানটা তো মোছা হয়নি। কারণ আমি যখন চাদর তুলি তো তখন একবার করে ফ্যানটাকে মুছে নিই, তাহলে কি হয় যে নোংরাটা পরে চাদরেই পড়ে, আমি তারপরে চাদরটা ঝেড়ে চাদরটাকে কেচে ফেলতে পারি। না হলে নতুন চাদর কাছে তারপরে আবার মানে ফ্যান মুছতে সমস্যা হয়ে যায়। তো যাই হোক, সব কিছু করে বালিশের কভার টভার সব চেঞ্জ করলাম, বেডশিট চেঞ্জ করে এখন ঘরটাকে ভালো করে মুছে নেব। ঘর, ডাইনিং, ড্রয়িং, রান্নাঘর সব কিছু ভালো করে মুছে নেব। মুছে নিয়ে তারপরে সোনাকে স্নান করাবো, ওকে স্নান করিয়ে তারপর আমি স্নান করব। ঘড়িতে 1:30 বেজে গেছে। কাজ করতে করতে প্রচুর কাজ করে ফেলেছি, অনেক কাচাকুচি করে ফেলেছি, মানে কাজে ঢুকলে যেটা হয় আর কি মেয়েদের। ভাবলাম করছি যখন তাহলে একেবারে ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। তো এই করতে করতে 1:30 বেজে গেছে, এখনও সোনাকে স্নান করাতে পারিনি। আমি স্নান করব, তো জানি না আজকে কটা বাজবে, তবুও ভাবছি করছি যখন একেবারে কমপ্লিট করেই তারপরে বেরোবো। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এখন সোনাকে স্নানটা করিয়ে দেবো। আর একটা কথা আজকে বলতে খুব ইচ্ছা করছে, সেটা হচ্ছে আজকে যখন কাজ করছি, কাজ করতে করতে না বারবার ওই কাকিমার কথা মনে পড়ছে, মানে আমার বান্ধবীর মায়ের কথা মনে পড়ছিল। কারণ ওর সাথে মেসেজে কথা হচ্ছিল, তা মেসেজেও খুব বলছিল মানে ভীষণ কষ্ট হচ্ছে। আর এটা তো স্বাভাবিক যে মানে মা জিনিসটা, মা নেই মানে এটা ভাবা যায় না। তো আমি ওকে বললাম যে ঠিক কষ্ট পাস না, কি মানে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আসলে খুব কষ্টও পাচ্ছিল ওর মা, এটাও বোঝানোর চেষ্টা করলাম যে যা কাকিমা কষ্ট পাচ্ছিল, তো যতই হোক, যতই বোঝাই না কেন, ওর যে শূন্যতাটা তো কেউ পূরণ করতে পারবে না। হাজার যা খুশি হয়ে যাক, টাকা পয়সা সব কিছু দুনিয়ার এক সাইডে, আর মা বাবা কিন্তু এক সাইডে। তো সেই কষ্টটা হয় একটু টাইম লাগবে পূরণ, মানে ঠিক হতে ওর, তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এটাই ওকে বোঝালাম, বুঝিয়ে তারপরে যখন কাজকর্মগুলো করছিলাম না, ওই জন্য বারবার ব্যাক অফ দ্য মাইন্ডে কাকিমার সব স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। কি করতাম ওদের বাড়ি গিয়ে, না করতাম, ভীষণ আনন্দ করতাম আমরা আসলে ওদের বাড়ি গিয়ে। আর ও আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ছিল বিয়ের আগে, তো সেই জন্য ভীষণ আমারও কষ্ট হচ্ছে, এবং কষ্ট আমারও ভীষণ, আমিও মিস করছি আর কি কাকিমাকে। কাকিমা লাস্টেও আমি কয়দিন আগেও কাকিমাদের বাড়ি থেকে ঘুরে এলাম, কাকিমা তখনও সুস্থ ছিলেন। তো সেটা আমিও মেনে নিতে পারছি না, আর ও কী করে মেনে নেবে যে আজকে মানে মা নেই। যাই হোক, এটা নিয়ে আর কথা বলতে চাই না, মনে পড়ে গেল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক, সোনা ঘুমিয়ে পড়েছে, আর আমি বাইরে জামা কাপড়গুলো তুলে ভাঁজ টাজ করে রাখছি, ভাঁজ টাজ করে তারপরে শোবো। কারণ এইভাবে যদি ফেলে রেখে শুয়ে পড়ি তো এটা থেকেই যায়। ওই জন্য আমি কি করি, খেয়ে দিয়ে উঠে জামা কাপড়গুলো, মানে যদি খুব শরীর খারাপ না লাগে, আমি জামা কাপড়গুলো ভাঁজ টাজ করেই শোয়ার চেষ্টা করি। তাতে কি হয়, ঘুম থেকে উঠলে না অনেকটা ফ্রি লাগে। তো যাই হোক, সব কাজ কমপ্লিট হয়ে গেল, তাহলে এখন আমি একটু রেস্ট নিই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা। সোনা আর ওর ঠাম্মি এখন যাচ্ছে মর্নিং ওয়াক করতে, অক্ষয় তৃতীয়া স্পেশাল ওয়াক। দুজনেই নতুন শাড়ি, নতুন জামা। ও এখন ওই গাড়িটা নিয়ে যাবে, তো আমি গাড়ি নিয়ে যেতে দিইনি, তাই একটু রাগ হয়েছে। গাড়ি নিয়ে রাস্তা দিয়ে ভেবে হাঁটা যায়, গাড়ি ঘোড়া আসে না। ঠাম্মি বয়স হয়েছে, অত তাল পায়,
ভুলভাল হয়ে যায়, ফুটপাট গাড়ি ঢুকে যায় রাস্তা দিয়ে, জোরে জোরে গাড়ি চালায় না সব বাইকটাই। আর গাড়ি ধরো নিচু একদম, ছোট গাড়ি যেটা ঘরে চালায়, স্বাভাবিক গাড়িওয়ালারা হট করে আসলে দেখতে পাবে, ওই জন্য দিইনি, তাই একটু রাগ হয়েছে। তো যাক, অসুবিধা নেই, আবার ভেঙেও যাবে রাগ। তো ঠিক আছে, আমি আবার একটু ঘরে যাই, গিয়ে দেখি কাজ বাজ সারি। আকাশে কিন্তু মেঘ আছে দেখো, ওই মেঘের আড়াল দিয়ে একটু সূর্য উঁকি দিচ্ছে, আর এইদিকে তো ভালোই মেঘ আছে, পুরো বেশ অন্ধকার করে রয়েছে এই পাশটা, পুরোই অন্ধকার। সোনা ঘুরে বাড়ি চলে এসেছে, এসে ওর খিদে পেয়ে গেছে, তাই ওকে একটু হালকা করে স্যান্ডউইচ করে দিলাম, একটু মেয়োনিজ দিয়ে, একটু সস দিয়ে, আর একটু হালকা চাট মশলা দিয়ে দিলাম। আর আমাদের এখানে কিন্তু এখন 7টা থেকে 7:30 অবধি জল দিচ্ছে। তোমাদের কাদের কাদের 7টা থেকে 7:30 অবধি জল দেয় আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আর এই টাইমে জলটা না বেশ ঠান্ডা, সেই জন্য রান্নার জলটা এই সময়টায় ভরে নিচ্ছি। আর আমি এদিকে চলেও এসেছি রাতে রান্না করতে। রাতে আজকে একটু ঘুগনি হবে আর রুটি হবে, নিরামিষ ঘুগনি করব আর রুটি করব। তো ভাবলাম জল যখন এসে গেছে তাহলে আগে যাই বাইরে গিয়ে জলটা ভরে নিই। তা এই হচ্ছে আমার আজকে নিরামিষ ঘুগনি। নিরামিষ ঘুগনিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর নিরামিষ ঘুগনিটা খেলেই না আমার তো লক্ষ্মী পুজোর কথা মনে পড়ে যায়, কারণ লক্ষ্মী পুজোয় এই নিরামিষ ঘুগনিটা আমাদের বাড়িতে হয়। বাবার সাথে এখন লুকোচুরি খেলছে, এখন বাবা কোথায় লুকিয়েছে সেটা ভয় পাচ্ছে। চল খোঁজ, যা তুই, যা আগে আগে হাঁট। দেখো অবস্থা, এ কেমন লুকোচুরি খেলা যে আমাকে ডেকে আনে। কোথায় খোঁজ, আমাকে টেনে নিয়ে এসছে। একা তো খেলতে হবে, মাকে নিয়ে আসলে কি করে হবে, ধাপ্পা দিয়ে দেবো কি আমার লুকোচুরি খেলার বারান্দায় আসতে ভয় পাচ্ছে। তুই তো ধরতেই পারিস, তুই আমি কি করে হবো, তুই মাকে নিয়ে এসেছিস, চিটিং করেছিস তুই, না আমি খেলবো না। ঘড়িতে বাজে কটা, 9টা 10। আমি এখন রুটি করতে যাব, তোমরা খেলো। ওই যে এখন বাবা খুঁজতে যাচ্ছে, যাও। কোথায় কোথায় লুকিয়েছে? কাকায়ের ঘরে এসে লুকিয়েছে। রাত্রি এখন বাজে 10:30, আর এই যে ওকে খেতে দিয়ে দিয়েছি নিরামিষ ঘুগনি আর রুটি। ভালো আছে নিরামিষ ঘুগনি? ঘুগনির টেস্ট হয়েছে ভালো, টেস্ট হয়েছে। সকালেও খেলাম বসে একটা ঘুগনি, এত মিষ্টি দিয়েছে মনে হচ্ছে না চিনির রস দিয়েছে ওর ভিতরে। না আমি দিয়েছি সামান্য, এটা ভালো আছে। 2 পিস রুটি আর ঘুগনি খাচ্ছে, আর আমি শুধু একটু ঘুগনি খাবো আর রুটি টুটি খাবো না। আরে না, আজকে দুপুরে খাওয়াটা মানে খেয়েছি খুব সামান্য, দেখলেই তো কি রান্না হয়েছে, আজকেও নিরামিষ রান্না, তো ওই জন্য খেয়েছি, মানে একটু খাওয়াটা বেশি হয়ে গেছে, কারণ আমি নিরামিষই ভালো খাই। তো ওই জন্য এখন বিশেষ খিদে নেই, সামান্য খিদে আছে, ওই জন্য একটু শুধু ঘুগনিই খাবো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ এখন যদি শেষ না করি খেয়ে উঠে ভিডিওটা এডিট করতে বসতে হবে, তাহলে আবার এডিট করতে পারবো না। আজকে তো চাপ নিতে হবে, কালকে স্যাটারডে আছে। সেই স্যাটারডে থাকলেও কি আমি যদি রাতে আপলোডটা সেভটা না করি, সারা দিন ধরে ভিডিও আপলোড হবে, কারণ নেটে এত প্রবলেম হয় দিনের বেলা বিশেষ করে, ওই জন্য রাত্রির 12টা 12:30টার পর যখন আপলোডে বসাই তাও একটু তাড়াতাড়ি হয়, আর দিনের বেলা তো মানে ছেড়ে দিই আর কি, মানে ছেড়ে দেওয়ার মতন ব্যাপার, বিচ্ছিরি হয়, মানে সারাদিন লেগে যায়। তো আমার তো সব সময় প্রতিদিনই আমার একটা টাইম থাকে, মানে যে 12টায় আমি ভিডিও পাবলিক করব, কারণ আমার যে ভিউয়ার্সরা সবাই জানে 12টায় আমার ভিডিও আসে। হলেও সমস্যা কি, ওই নেটটা যেহেতু কম থাকে ভিডিও করতেও সমস্যা হয়, করতেও সবকিছুতেই সমস্যা হয়, দেখেছি এটা। আপলোডে বসানো থাকলে
এদিক ওদিক নেওয়া যায় না ফোনটা, ওই জন্য। তো যাই হোক, আমি রাতেই করে ঠোরেই রাখবো। কাল স্যাটারডে আছে, সোনারও ছুটি আছে, ওরও কালকে সেকেন্ড স্যাটারডে ছুটি। আজকে একটু নিশ্চিন্ত রিল্যাক্সে শোবো, সকালে একটু রিল্যাক্সে কালকে উঠবো, কারণ আজও সকাল সকালে উঠেছি, যেহেতু বসিরহাট গেছিলো সেই জন্য। তো যাই হোক, এইভাবেই চলতে হবে, কোনোদিন একটু তাড়াতাড়ি উঠবো, কোনোদিন একটু দেরি করে, এইভাবেই চলতে হবে। তো ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।